আজকের এই কথাগুলো শুধুই তোমার জন্য। তুমি একটু গভীরভাবে ঠান্ডা মাথায় ঘুমানোর আগে বা যে কোনো সময় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, আসলে কি আমি তোমার ক্ষতি চাইছিলাম কখনো? আমি যদি তোমার ক্ষতি চাইতাম, আমি তোমার কি কখনো জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করেছি? করে নাই কিন্তু। কারণ কি, আমি চাইছিলাম যে তুমি আমার সাথে কথা বলো, জাস্ট এইটুকুই। যদি আমি তোমার ক্ষতিই চাইতাম, তাহলে তোমার যাই হোক সবাইকে অনেক কিছুই বলতাম। এইটুকু আমার দায়িত্ব ছিল যে তারা যেন আমাদের মাঝ থেকে সরে যায়। এটা দায়িত্ব হিসেবে বলছি, কিন্তু তোমার ক্ষতির উদ্দেশ্যে কখনোই বলি নাই। আর আরেকটা কথা হচ্ছে যে তোমার প্রতি ফিলিংস আছে না আমার? অবশ্যই আছে, সে আগের মতোই আছে, বুঝছো? আর তোমার জন্য আমি সব কিছু, অনেক কিছু ত্যাগ করছি, যে এগুলো তুমি হয়তো বা জানো না, আমার ফ্যামিলিও জানে না, আমি নিজেই শুধু জানি যে তোমার জন্য কি কি আমাকে ত্যাগ করতে হয়েছে, কি কি মানে ছাড়তে হয়েছে, সেটা শুধু আমিই জানি, আমার ফ্যামিলি পর্যন্ত জানে না। যাই হোক, তুমি আমার সাথে কথা বলো, হ্যাঁ, এইটুকুই আমার চাওয়া। আর বাদ বাকি আমি ইনশাল্লাহ, যদি আমার কপাল বা নসিব ভালো থাকে, ইনশাল্লাহ তুমি তোমার ভুলটা একদিন বুঝতে পারবে। আর তুমি এটা কখনোই ভাববে না যে আমি তোমার সব কিছু জেনে গেছি, জানার পরে হয়তো বা মন থেকে এটা ধরে রাখবো, এটা কখনোই না, বুঝছো? কারণ এ যাবৎ আমি কখনো মন থেকে কিছুই ধরি নাই। আমি পবিত্র হিসাবে তোমাকে মন থেকে মেনে নিছিলাম, এখনো মেনে নেই। হ্যাঁ, পবিত্রভাবেই সব কিছু ভুলে গিয়ে তোমারে আমি ভালোবাসি, বুঝছো? আসলে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিছুই নেই। আর আরেকটা কথা হলো যে অনেক কথাই থাকে যেইগুলো হয়তো বলতে পারি না, হয়তো দেখা যাচ্ছে বলতে আসতেছি, ওই সিচুয়েশনে একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। এই রিসেন্টলি দেখো, আমি অনেক কথাই মন থেকে বলতে গিয়েও বলতে পারি না। আমি যখন গোসলে যাই, ঠিক আছে, আমি 7 মগ পানি গায়ে ঢালি। এটা কেন ঢালি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম আরও অনেক ছোট ছোট ব্যাপার আছে, যেগুলোর প্রত্যেকটা ব্যাপারের কারণ মানে পিছনে একটা করে ভালোবাসার থাকে। প্রত্যেকটা মুহূর্তে একটা করে তোমার জন্য স্পেশাল ভালোবাসা থাকে, বুঝছ? যাই হোক, তুমি এটা ভেবো না যে সব কিছু জানার পরে এ তো আমাকে কি মনে করবে, এটা কখনোই না, পাগল। আমার মন থেকে তো তোমারে ভালোবাসি, তাই না? তো আমার মনকে যদি নাই বুঝাতে পারি, তাহলে কেন তোমাকে এইসব আমার মনে আবার ধরে রাখবো বলো? কারণ আমি এইসব মনে ধরি না। মানুষ ভালোবাসায় পথভ্রষ্ট হয়, ভুল করে। হুম এটা একজনের প্রতি আরেকজনকে বোঝানোর দায়িত্ব, যে তুমি এটা আসলে ভুল করতেছো বা এটা ঠিক না, বা আমার কষ্ট হচ্ছে। তুমি যখন কষ্ট পাও, আমি সেইগুলো কাজ তো বাদ দিই না? অবশ্যই দিই, কারণ তোমার চোখে ওইগুলা খারাপ লাগে দেখি আমি তোমার কষ্টগুলো বুঝে তো তোমার কথা শুনি, তাই না? তো তাহলে তোমার যদি একটা ভুল হয়, সেই ভুলে আমি কেন তোমাকে বুঝবো না? অবশ্যই বুঝবো, না বোঝার কিছুই নেই। কারণ যে যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সো তুমি আমার সাথে অন্তত কথা বলো। আমার সত্যি কথা দম বন্ধ হয়ে আসতেছে এই কয়েকদিন। আমি ফ্রেন্ড সার্কেল বলো, যেখানেই বলো, আমি কোথাও যাই নাই। ইভেন আমার রুমে পর্যন্ত থাকি নাই একাই। আমার রুমে একাই, যেই রুমে তোমার সাথে আমি কথা বলতাম ফোনে, সেই রুমে থাকতেও আমাকে এখন ভয় লাগে, বুঝছো? যদি শয়তান মাথায় কিছু একটা কুবুদ্ধি দেয়, দিয়ে যদি কিছু করি, তাহলে তো দুনিয়াও হারাইলাম, তোমাকে পাওয়ার আশাটাও হারাইলাম, তাই না? যাই হোক, আমি কয়েকদিন মানে কোনো কিছুই, এই কয়েকদিন আমার কিছুই ভালো লাগেনি। ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই বলে, কী রে তুই কি কোথায় গেছিলিস এতদিন? অথচ আমি কিন্তু বাসায় আছি। আমি
বাসায় আছি, আমার ফ্রেন্ডরা পর্যন্ত জানে না যে আমি বাসায় আছি। তাহলে বুঝো আমি কি পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে আমি রুমে একা একাই বসে থাকি। সত্যি বলতে আমি রাতে আমার রুমেই থাকি নাই। যখনই তোমার কথা মনে হয় আমি ওই রাসেলের ওখানে গিয়ে মেলা রাত থেকেছি। মানে ভালো লাগে না বুঝছো কিছু, মানে মনে শান্তি নাই। আমার মা এসে প্রত্যেক দিন মানে আমার তো নজরে রাখে, কিন্তু যদিও বা মাকে এইসব কিছু বলি নাই, বা কাউকে ওইভাবে বলি নাই। কারণ কি, আমি যদি ভেঙে যাই তাহলে অন্যরা কিভাবে আমার উপরে বিশ্বাস রাখবে বলো? যাই হোক, তুমি আমার সাথে কথা বলো প্লিজ। তোমার হয়তো বা সমস্যা হচ্ছে, তোমার মনে করো একজনের প্রেশারে হয়তো তুমি আমার সাথে রিয়েল আইডিতে কথা বলতে পারতেছো না। আমি সব কিছুই বুঝি বুঝছো, কিন্তু আসলে চুপ করে থাকি। তোমার সমস্যা ঠিক আছে, তুমি অন্যভাবে আমার সাথে কথা বলো। একটা তো ফেক আইডি আছে না, ওইটাতে কথা বললো। 7 দিনে নয়, 1 দিন 2 দিন তো কথা বলবে, ফোন করে হোক মেসেজে হোক, তাই না? প্লিজ।